সবাই বলছেন, ইরানিয়ানরা বলছে যে এটা আমেরিকা বা ইসরায়েল ইনভলভ না। তবে থিওরি হতে পারে যেটা যে ট্রিটা পার্সি, ডক্টর ট্রিটা পার্সি যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অফ কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফট আমেরিকা, উনি অরিজিনাল ইরানিয়ান পার্সি। ট্রিটা পার্সি বলছেন যে এটা যদি ইসরায়েল করেও থাকে ইরান স্বীকার করবে না, কেননা স্বীকার করলে ইরানের দুর্বলতা প্রকাশ পায়। আমেরিকা ইরানকে জানিয়ে দিয়েছে যে ইউ আর অ্যালাউড টু রিটালিয়েট, তবে ইরানের কোন সিভিলিয়ান এলাকায় তোমরা ওই মিসাইল ছুটতে পারবে না, ইরানিয়ান কোনো মিলিটারি টার্গেটে হিট করতে পারবে না। শুধু ওই নামকে ওয়াস্তে দেখানোর জন্য ইরানের একটা, ইসরায়েলের একটা টারম্যাকে একটা পুরনো প্লেন ছিল, ওইটাকে ধ্বংস করার পারমিশন দিয়েছিল আমেরিকা। আমেরিকার সম্পর্ক ভালো হতো, আরো উন্নত হতো, কিন্তু সেটা হলো না। হার্ডলাইনাররা চলে এসছে বিকজ এই ট্রাম্পের বাড়াবাড়ির জন্য। যদি বারাক ওবামা ক্ষমতায় থাকতেন এবং হাসান রুহানি যদি ক্ষমতায় থাকতেন, তাহলে দেখতেন ইরানের সঙ্গে আমেরিকার আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি পেত। আজকে আনফরচুনেটলি আই ওয়ন্ট বি এবল টু এগ্রি উইথ হিম ইন টোটাল। যেমন যেটা প্রথমে বললেন যে ইসরায়েলের কতগুলো প্রক্সি আউটফিটস আছে, মিলিটেন্ট আউটফিটস, হামাস, তারপরে হুথি, হেজবুল্লাহ, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু ওই যে উনি যেটা বল মুজাহিদে খালক সম্বন্ধে যেটা বললেন, মুজাহিদিন খালক ইজ আউট অ্যান্ড আউট এ প্রো আমেরিকান অ্যান্টি ইসলামিক রেজিম, এবং একে আমেরিকা নার্চার করে। সবচেয়ে মজার ব্যাপার, মুজাহিদিন খালক ইরানের বাইরে অপারেট করে, কিছু জঙ্গলে হিলি জায়গায় তারা আছে। আমেরিকা তাদেরকে কিন্তু টেররিস্ট অর্গানাইজেশন বলে না, যেহেতু তারা ইসলামিক ইরানিয়ান রেভলিউশনারির বিরুদ্ধে। এবং এর ফাউন্ডার যিনি ওই যে মোহাম্মদ হানিফ নেজাদ, এরা হচ্ছে একেবারে erstwhile মার্কসিস্ট। ডিসপাইট দেয়ার মার্কসিস্ট কানেকশন, আমেরিকা তাদেরকে পছন্দ করে, কেননা এরা গত 30 বছর যাবত এরা ইরানকে টাফ টাইম দিয়ে যাচ্ছে, তারা ফাইট করছে ইরানিয়ানদের সঙ্গে। এটা ইজ এ পয়েন্ট অফ ডিসএগ্রিমেন্ট। সেকেন্ড পয়েন্ট অফ ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট ইসরায়েলস ইনভলভমেন্ট অ্যান্ড দ্য রিমোট কন্ট্রোল থিং, যেহেতু যে বেল হেলিকপ্টার আমেরিকার তৈরি, এটা 1979 এর আগের কেনা, মানে শাহের আমলের হেলিকপ্টার। সেইখানে আনলেস ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য হেলিকপ্টার মেশিন পার সে, যদি না থাকে, এটা 40 বছরের পুরনো হেলিকপ্টারে মডার্ন রিমোট কন্ট্রোল ইকুইপমেন্ট দিয়ে তাকে ডাউন করানো, আমি মনে করি একটু ফারফেচেড। এখন রিয়েল এক্সপার্টসরা বলতে পারবেন, নিদার ডক্টর কলিমুল্লাহ নর তাজ হাশমি ইজ এন এক্সপার্ট অন দিস। তো ওইটা আমরা এখানে ডিসকাশনের বাইরে রাখি। তবে ইরান কিন্তু এখানে ইসরায়েলকে আদৌ ব্লেম করছে না। ইরান ব্লেম করছে, যেটা কলিমুল্লাহ সাহেব সুন্দর বলেছিলেন, যে স্পেয়ার পার্টস এর ক্রাইসিস। ইরানের 1960s এবং 70s এর তৈরি বিমান এবং যে হেলিকপ্টার ক্রাশ কিন্তু এটাই কিন্তু ফার্স্ট না। এইরকম অনেকগুলো সিরিজ অফ আনএক্সপ্লেইনড যে হেলিকপ্টার ক্র্যাশ ইরানে করেছে, এবং সবাই এক্সপার্টরা বলছেন এগুলো যান্ত্রিক গন্ডগোলের জন্য, ত্রুটির জন্য। কারণ ওই সময় ওই দিন খুব ফগি ছিল, বৃষ্টি হচ্ছিল এবং খুব ডিফিকাল্ট টেরাইন, মাউন্টেনাস টেরাইন। হেলিকপ্টারে আমি পারতপক্ষে আমি চড়ি না, অ্যাভয়েড করি। কোনো জায়গায় গেলে, কারণ ভেরি আনস্টেবল মেশিন, এর গ্লাইডিং করার কোনো ই নাই। একটা ডিফেক্ট হলে পারে এটা সোজা ইট থার্ডস অনটু দ্য গ্রাউন্ড। তো এটাকে সবাই বলছেন, ইরানিয়ানরা বলছে যে এটা আমেরিকা বা ইসরায়েল ইনভলভ না। তবে থিওরি হতে পারে যেটা যে ট্রিটা পার্সি, ডক্টর ট্রিটা পার্সি যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অফ কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফট আমেরিকা, উনি অরিজিনাল ইরানিয়ান পার্সি। ট্রিটা পার্সি বলছেন যে এটা যদি ইসরায়েল করেও থাকে ইরান স্বীকার করবে না, কেননা স্বীকার করলে ইরানের দুর্বলতা প্রকাশ পায়। ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টারও ইসরায়েলের আওতার ভেতরে। দ্যাট উড গিভ এ ব্যাড নেম, ক্রেডিবিলিটি নষ্ট করে ফেলবে ইরানের। এটা একটা ট্রিটা পার্সির থিওরি। উনি বলছেন যে না, এটা যদি ইসরায়েল করেও থাকে ইরান ভেহেমেন্টলি এর অস্বীকার করবে। সুতরাং আমরা
ইরান যেহেতু অস্বীকার করছে এবং ইসরায়েল যেহেতু ক্লেম করছে না, ইসরায়েল বলেছে যে আমরা ইনভলভ না, আমরা ধরে নেই তর্কের খাতিরে যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ক্র্যাশ, এবং অ্যাক্সিডেন্ট হতেই পারে, এত পুরানো মেশিনে গন্ডগোল হতেই পারে, এবং এটা প্রথম বার নয়। এখন কথা হচ্ছে যে ইব্রাহিম রাইসি উনি কে? জন্ম 1960-এর দশকে, এখন 63 বছর বয়স, এবং তাকে হ্যান্ডপিকড বাই আয়াতুল্লাহ খামেনি। এই ইরানিয়ান রেভলিউশনের সময় ওনার বয়স ছিল এই 19 বছর কয়েক মাস। ওই সময় থেকেই কিন্তু উনি ওই যে আমেরিকার বিরুদ্ধে, শাহের বিরুদ্ধে স্টুডেন্ট, টিনেজার, হি ওয়াজ এন অ্যাক্টিভিস্ট। তারপরে হার্ডলাইনার ছিলেন, উনি হোমে মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং হার্ডলাইনার, এবং তাকে পরে খোমেনি মারা যাওয়ার পরে এই খামেনি তাকে পিক আপ করে নিয়ে আসেন, চিফ জাস্টিস বানায় এবং বিভিন্ন ডিসিশন মেকিং এ ট্রাইব্যুনালে তাকে বিচারক বানায়, এবং হি রোজ খুবই একটা যেটাকে মেটিওরিক রাইজ বলে, তাড়াহুড়া খুবই দ্রুত উনি ক্ষমতার শীর্ষে চলে গেছেন। এবং সবাই এটাই ধারণা যে আয়াতুল্লাহ খামেনি মারা গেলে, উনি 85 বছর বয়স, উনি মারা গেলে রাইস ইব্রাহিমি তাকে সাকসিড করত। এখন ইরানিয়ান কোন গ্রুপ তাকে হত্যা করেছে কিনা এটাও তো হতে পারে, আমেরিকা ইসরায়েল না হলে যান্ত্রিক গোলযোগও হতে পারে, ইরানিয়ান সাম ডিসিডেন্ট গ্রুপ হতে পারে। তো এখন বাট হি ইজ নট দ্য, এখন একটা যে সিস্টেমে যেটাকে বলা হচ্ছে ভিলায়াতে ফকিহ, ভিলায়াত মানে স্টেট ক্রাফট, সেটার ফকিহ মানে যারা ফিকাবিদ, যেমন যারা হাদিস করেন তারা মুহাদ্দিস বলা হয়, যারা ফতোয়া দেন তাদের মুফতি বলা হয়, যারা ফিকাহ শাস্ত্রে বিশারদ তাদেরকে ফকিহ বলা হয়। ইরান অফিসিয়ালি আয়াতুল্লাহ খোমেনির সময় থেকে ইসে ভিলায়াতে ফকিহ, এটা কোন ইসলামিক ডেমোক্রেটিক সিস্টেম না, পোপের মতো মনে করেন। এই 20-25-50 জনের একটা গ্রুপ কাউন্সিল, তারাই দেশ চালায়। আজকে খামেনি মারা গেলেও কোনো ক্রাইসিস হবে না, সঙ্গে সঙ্গে দেখবেন যে ওর ভিতর থেকে আরেকজনকে তারা নমিনেট করে দিয়ে দেবে। ওরা যদিও বলে ইলেকশন, এটা 50-100, আমি যে এক্সাক্ট নাম্বারটা আমি জানি না, আমি দুঃখিত, খুবই অল্প সংখ্যক লোক তাকে নির্বাচিত করে। এবং ইব্রাহিম রাইসি যখন নির্বাচিত হলেন 2021 সালে, তখন অলরেডি হেজাবের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়ে গেছে, ওখানে আন্ডারগ্রাউন্ডে মুভমেন্ট চলছে। এবং ইব্রাহিম রাইসি যতই হার্ডলাইনার হন, উনি কিন্তু পরাজয় স্বীকার করেছেন এই যে ইরানিয়ান ফেমিনিস্ট গ্রুপের কাছে। এটা যদিও স্বীকার করতে চায় না। আপনি ইরানিয়ান ডকুমেন্ট গুলো, যে ভিডিওতে কতটা টুরিস্টরা যে ওই ভিডিও ক্যামেরা নিয়ে এনে যে তেহরানে, মাসাদে, ইস্পাহানে ভিডিও করে ইউটিউবাররা, সেইখানে অনেকগুলো ইউটিউবে দেখলাম ইরানের মেয়েরা চুল ছাটা, একবারে চুল বের করা, মানে জিন্স পরে, ওই যে জিন্সে যে ফুটা থাকে, ফুটাওয়ালা জিন্স পরে বয়ফ্রেন্ডদের হাত ধরে তারা রাত 10টা-11টা পর্যন্ত তেহরানের রাস্তায় কফি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো রেস্ট্রিকশন নাই। মানে যাদের বয়স ধরেন 30-40 কম, তাদের মাথায় মানে এর চেয়ে ঢাকাতে বেশি হিজাবধারী দেখবেন তেহরানের চাইতে। সুতরাং তেহরানে এক ধরনের ইল্ড করেছে ইসলামিক রেজিম, যে এইভাবে 40 বছর হয়ে গেল হিজাব, জোর করে হিজাব পড়াবে, এটা সম্ভব না। এবং এই ইব্রাহিম রাইসি অথবা যে ফরেন মিনিস্টার হোসেন আমির আব্দুল্লাহিন, এরা কোনো ম্যাটার করে না, দে আর হ্যান্ডপিকড। যদিও নির্বাচিত বলা হয়, তবে এখন যেটা আমরা সবাই অ্যানালিস্ট আশঙ্কা করছেন যে এখন আয়াতুল্লাহ খামেনির যে ছেলে মুজতাবা খামেনি, তাকেই বোধহয় নমিনেট করা হবে অ্যাজ খামেনির সাকসেসর। খামেনির ছেলে তাকে করবে। এবং ইব্রাহিম রাইসির ক্ষমতায় যাওয়ার একটা কারণ ছিল বৈবাহিক সূত্রে তিনি আয়াতুল্লাহ খামেনির সঙ্গে রিলেটেড, মানে ওই পরিবারে উনি বিয়ে করেছেন। তো এখন কি হবে বলা যায় না, এবং কি হয়েছে এটা নিয়ে অনেক রকম থিওরি, কনস্পিরেসি থিওরি আছে। এক কথায় বলা যায় যে ইসরায়েল মেরেছে, ইসরায়েলের সঙ্গে এপ্রিল মাসে এই যে ওরা প্রথমে যখন 1 এপ্রিলে তারা করলো সিরিয়াতে, ইসরায়েল বম্বিং করলো ইরানিয়ান কনসুলেটে, তারপর ইসরায়েল রিটালিয়েট করলো।
ইরান রিটালিয়েট করলো। ইরানিয়ান রিটালিয়েশনের ব্যাপারে কিন্তু ওই যে বিখ্যাত মিডল ইস্ট এক্সপার্ট জন মেয়ারশিমার যিনি শিকাগো ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, উনি যে এই কদিন আগে একটা বক্তৃতা দিয়েছেন অস্ট্রেলিয়ার সেন্টার ফর ইন্ডিপেন্ডেন্ট স্টাডিজ, অস্ট্রেলিয়ার সিডনিতেই বোধহয়, সেখানে উনি বলেছেন ইরানের সঙ্গে যে আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং, বলেছে এই যে ইরান যে ইসরায়েলের উপর রিটালিয়েট করলো, আমেরিকা বলে দিয়েছে ইরানকে তোমরা, মাধ্যম হচ্ছে ওমানের মাধ্যমে আমেরিকা ইরানকে জানিয়ে দিয়েছে যে ইউ আর অ্যালাউড টু রিটালিয়েট, তবে ইরানিয়ার কোন সিভিলিয়ান এলাকায় তোমরা ওই মিসাইল ছুটতে পারবে না, ইরানিয়ান কোন মিলিটারি টার্গেটে হিট করতে পারবে না, শুধু ওই নামকে ওয়াস্তে দেখানোর জন্য ইরানের একটা ইসরায়েলের একটা টার্মেকে একটা পুরনো প্লেন ছিল, ওইটাকে ধ্বংস করার পারমিশন দিয়েছিল আমেরিকা। জন মেয়ারশিমার প্রচন্ড ইসরায়েল বিরোধী, এবং উনি হাসতে হাসতে বলছেন যে এই কদিন আগে আমি ওর ভিডিওটা 1-1.5 ঘন্টার বক্তৃতা শুনলাম, উনি বলছেন ইট ওয়াজ অ্যান tacit understanding between Iran and United States. ইউনাইটেড স্টেটস এখন চায় না ইরানের হস্তক্ষেপ করে, আবার এইদিকে গাজায় গন্ডগোল হচ্ছে, ইউক্রেনের যুদ্ধ, ইরানে আরেকটা গন্ডগোল, আমেরিকা বাধাতে চায় না। সুতরাং এই রাইসি ইব্রাহিমের মৃত্যুতে আমেরিকার কোনো হাত নেই, বরং আমেরিকার সঙ্গে তার একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং সে আসার পরে নিউক্লিয়ার ডিলটার ব্যাপারেও আমেরিকা যেহেতু হস্তক্ষেপ করেছে ট্রাম্পের সময়, এদের সম্পর্ক খারাপ হয়ে গেল। আদারওয়াইজ ওই যে আগে যিনি ছিলেন হাসান রোহানি, উনি ক্ষমতায় থাকলে কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হতো, আরো উন্নত হতো, কিন্তু সেটা হলো না। হার্ডলাইনাররা চলে এসছে বিকজ এই ট্রাম্পের বাড়াবাড়ির জন্য। যদি বারাক ওবামা ক্ষমতায় থাকতেন এবং হাসান রুহানি যদি ক্ষমতায় থাকতেন, তাহলে দেখতেন ইরানের সঙ্গে আমেরিকার আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি পেত। তো যাই হোক, এইটা আমি সাবোটেজ বলে মনে করি না, আমি মনে করি অ্যাক্সিডেন্ট, হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হতেই পারে, পুরনো প্লেন, তবে তার মারা যাওয়াতে ইরানের সঙ্গে হামাসের সম্পর্ক বা গাজার সম্পর্ক বা আমেরিকা ইসরায়েলের সম্পর্কের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, যা যেরকম আছে এখন এরকমই চলবে, এটাই আমি মনে করি।